বর্তমান সময়ে জিম্বাবুয়ের সবচেয়ে বড় তারকা সিকান্দার রাজা। জীবন যুদ্ধেও যিনি হননি পরাজিত, এমনকি ২২ গজে লড়াইতেও রাজা ক্রিকেট জীবনের শেষ সময়টুকুতেও লড়ছেন রাজার বেশেই। তিনি মানেন বাংলাদেশ তার প্রিয় প্রতিপক্ষ, এমনকি এই দেশটি তাকে দিয়েছে তার ক্যারিয়ারে নতুন মাত্রা। বয়সটা পেরিয়ে গেছে ৩৮-এর ঘর, ক্রিকেটীয় জীবনের শেষ সময়টুকুতে পদার্পণও করে ফেলেছেন এই অলরাউন্ডার। সেই ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে যে যোগসূত্র তৈরি করেছেন রাজা, এবার যখন ফের তিনি পা রাখলেন লাল সবুজের ডেরায়, তখন জানালেন অনিশ্চয়তার কথাই। আদৌ সামনে জাতীয় দলের পোশাক পরে বাংলাদেশে খেলতে পারবেন কিনা তা তিনি জানেন না। বাংলাদেশের ক্রিকেটের উত্থানের গল্পের সাথে যেই দুটি দেশের অবদান রয়েছে ভীষণ রকম, তার একটি জিম্বাবুয়ে। অবশ্য এর আগে কেনিয়াকেই ধরা হতো বাংলাদেশের প্রিয় বন্ধু। ১৯৯৭ সালে একই সাথে বাংলাদেশ এবং কেনিয়া পেয়েছিল ওয়ানডের মর্যাদা। সেই বছর কেনিয়াকে হারিয়েই বাংলাদেশ জিতেছিল আইসিসি ট্রফি। এমনকি দুই দলের লড়াইয়ের ক্ষেত্র এতটাই মজবুত ছিল যে ১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত বাংলাদেশ কেনিয়ার সাথে যে ৭ বার মুখোমুখি হয়েছে তার ৬টিতেই হেরেছে। কিন্তু এরপর গত ২৭ বছরে একেবারেই ভিন্ন দুই মুখে হেঁটেছে দুই দেশ। বাংলাদেশ পেয়েছে টেস্টের মর্যাদা, এমনকি ক্রিকেটেরই এক শক্তিশালী নাম হয়ে দাঁড়িয়েছে। আর অপরদিকে কেনিয়া ম্যানেজমেন্টের অভাব, অর্থ সংকট সহ নানা অসঙ্গতিতে মুখ থুবড়ে পড়েছে। কেনিয়া ধসে পড়ার পর জিম্বাবুয়ে হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ। সেই জিম্বাবুয়ের ক্রিকেটেরই এখন সবচেয়ে বড় তারকা সিকান্দার রাজা। ২০১৩ সালে বাংলাদেশের সাথে তার ওয়ানডে ও টি-20তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। অতঃপর প্রায় এক যুগ কেটেছে এই ভ্রমণ। কখনো বল হাতে বাংলাদেশের বিপক্ষে চমকে দিয়েছেন, কখনো বা একের পর এক সেঞ্চুরি করে হারিয়েছেন বাংলাদেশকে। খেলেছেন বিপিএল, ডিপিএল, এমনকি ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত করা রাজা আইপিএলের ইতিহাসেই সবচেয়ে বেশি ৩৬ বছর ৩৪২ দিনে অভিষেক ক্যাপটাও মাথায় তোলেন। টাইগার ক্রিকেটের সাথে যার গোটা ক্যারিয়ারের নানা অর্জনের গল্পের শুরু, সেই বাংলাদেশকে কিভাবেই ভুলে থাকতে পারেন তিনি। তাই তো এবার যখন ৩৮ বছর বয়সে আসলেন, তখন তিনি ভাসলেন আবেগেই। আমার প্রথম ফ্রাঞ্চাইজি লিগ বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগ। বিপিএলও খেলেছি ৩ বার, ডিপিএল ৩ বার বিপিএল খেলেছি। আমার আন্তর্জাতিক অভিষেক হয়েছে বাংলাদেশের সাথে। জিম্বাবুয়ে ক্রিকেটের অনেক বড় বন্ধু ছিল বাংলাদেশ। দুই দেশ নিয়মিত ক্রিকেট খেলেছে। আমি জানি না আবার বাংলাদেশে আসতে পারবো কিনা, তাই ভাবলাম পরিবারেরও এই ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা হোক। দেশটির ক্রিকেট বোর্ডে খুব বেশি অর্থ নেই, নানা সংগ্রামে চলছে জিম্বাবুয়ের ক্রিকেট। কিন্তু তবুও সিকান্দার রাজারা কৃতজ্ঞতা প্রকাশে ভোলেন না। অর্থ আর পারফরমেন্সের হিসেবে পেছনের সারিতে থাকলেও সিকান্দার রাজারা সম্মানটা দিতে জানেন। হয়তো এটাই শেষ আশা, কিন্তু রাজাদের এই গল্পের কথা হয়তো মুছে যাবে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মন থেকে।